আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। দেশের সর্বোচ্চ আদালতের রায় কার্যত দিশাহারা রাজ্যের প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। মুখ্যমন্ত্রীর আশ্বাসেও কোনো কাজ হয়নি। চাকরিহারা অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে যাননি। সমগ্র রাজ্য জুড়ে তারা গণবিক্ষোভ আন্দোলন শুরু করেন। তার জেরে পূর্ব বর্ধমান জেলার বিদ্যালয় পরিদর্শক দপ্তর বা ডিআই অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায় সমাজ গড়ার কারিগররা। তাদের দাবি অবিলম্বে যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্যদের চাকরি ফেরাতে হবে। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। আমাদের কর্মসূচি ছিল বেলা 12টা থেকে, আমরা 10টা থেকে দেখছি এখানে বিরাট পুলিশ মোতায়েন আছে, প্রচুর ফোর্স নামানো হয়েছে, র্যাব নামানো হয়েছে। কাদের জন্য? যারা চোর, যারা দুষ্কৃতী, তাদের বাঁচানোর জন্য। আমাদের মতো নিরীহ যোগ্য শিক্ষকগুলোকে ভেতর অবধি যেতে দেয়নি। আমাদের উদ্দেশ্য ছিল ডিআই স্যারের কাছে, আমরা তো স্কুল টিচার এখনো বহাল, আমরা ডিআই অফিস প্রতিদিনই আসি, আমাদের বিভিন্ন কাজে আসতে হয়, আমরা ডেপুটেশনটা স্যারের কাছে জমা দেবো। সেই ডেপুটেশনটা এনারা জমা দিতে দেয়নি, ধস্তাধস্তি করে মারধর করে আমাদেরকে বের করে দিয়েছেন। আপনারা বিভিন্ন ক্যামেরাতে দেখাতে পারেন আমাদের হাতের চিহ্ন, ক্ষতস্থান। কি করেছে এরা পুলিশরা? শুধুমাত্র এখানে চোরেদের বাঁচানোর জন্য এনারা পাহারা দেন। আমরা ডেপুটেশন যদি আমাদেরকে ভালোভাবে দিতে দিত, আমরা স্যারের সঙ্গে একটা আলোচনায় বসতাম, ডেপুটেশন দিতাম, কিন্তু সেই জায়গা অবধি আমাদেরকে পৌঁছতে দেয়নি, গেটে ঢুকতে দিচ্ছে না। জানি না আমাদের অপরাধ কি? আমরা তো এখনো সসম্মানে বহাল, আমরা তো এখনো স্কুল টিচার, আমাদেরকে এখনো কোনো টার্মিনেশন এটা দেওয়া হয়নি। আমি তাহলে ডিআই অফিসের আন্ডারে চাকরি করি, ডিআই স্যারের আন্ডারে, আমি ডিআই স্যারের সঙ্গে দেখা করতে পারি না? কেন আমাদেরকে আটকানো হবে? পুলিশ প্রশাসন চাই কি? শুধুমাত্র চোরেদের বাঁচাও, সাধারণ মানুষকে বলিদান দাও, তাদের রক্তপাত ছড়িয়ে দাও, এটাই ওনাদের উদ্দেশ্য। আমাদের দেশ এই জন্য তৈরি হয়েছে, আমাদের সংবিধান এই জন্য তৈরি হয়েছে, চোরেদের বাঁচাও। আজকে যখন যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না, যারা দুর্নীতিগ্রস্ত, যারা টাকা খেয়েছে, সেই সমস্ত নেতামন্ত্রী ছাড় পেয়ে গেল, যোগ্য অযোগ্য সবাইকে একসাথে পাঠা বলিদান দেওয়া হলো। কেন হবে? আমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, সমস্ত সিলেকশন প্রসেস আমরা পেরিয়ে এসেছি, সমস্ত স্টেপ পেরিয়ে এসেছি। 10 বার বোধহয় আমরা ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, সেই ডকুমেন্টস ভেরিফিকেশন এই ডিআই অফিসে জমা আছে। এনারা খুঁজে বের করুন কে যোগ্য কে অযোগ্য। যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব আমার নয়, আপনার নয়, এই অফিসের, ডিআই অফিসের, এসএসসির, সরকারের দায়িত্ব। তারা যদি না আলাদা করতে পারে তাহলে অযোগ্য কে? কারা? সিবিআই অযোগ্য, দেশ অযোগ্য, আমার রাজ্য অযোগ্য, ডিআই অফিস অযোগ্য। যারা আমাকে চোর এবং নিরীহ মানুষকে আলাদা করতে পারছে না, তারা অযোগ্য। আমরা বর্ধমানেরই ডিআই অফিসে এসেছি, সুতরাং আমরা সবাই বর্ধমানেরই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ ছিলাম। জানি না আজকে আমরা আছি কি নেই। আমার নাম গণেশ মাইতি, আমি বর্ধমান শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ হাই স্কুলের একজন পদার্থবিদ্যার 11-12 টিচার। আমাদের আজকে মূল কর্মসূচি হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যে অন্যায় অবিচার হয়েছে, সুপ্রিম কোর্টে যে রায় দেওয়া হয়েছে, সেই রায় আমরা কোনো মতেই মানছি না। কারণ আমরা প্রত্যেকে এখানে যোগ্য চাকরি করেছি, যোগ্যভাবে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়ে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। সেই কারণে আমরা আজকে ডিআই অফিসে অভিযান করেছি, যেখানে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে কোনোভাবেই আমাদের বেতন বন্ধ করা যেন না হয়, আমাদের যেন ভলেন্টিয়ার সার্ভিসের জন্য বাধ্য না করা হয়, আমাদেরকে যেন সসম্মানে স্বস্থানে নিজেদের স্কুলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আমি সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা সহযোগিতা করুন। আজকে আমরা চাকরি দিয়ে মেধার জোরে আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, তাহলে আজকে যদি যে সমস্ত ছেলেমেয়েদের আমরা পড়িয়েছি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক, যদি আবার দ্বিতীয়বার করে নিতে বলা হয়, ওই সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা দিতে পারবে তো? তাদের গার্জেনরা রাজি হবেন তো? তাহলে আমরা কেন অগ্নি পরীক্ষার মুখে পড়বো? আমি সমস্ত সমাজের কাছে আবেদন করছি যে সবাই আসুন, আমাদের পাশে আসুন, শুধু আমরা শিক্ষকরা নয়, সবাই আসুন। অপরদিকে গতকাল চাকরিহারাদের সমর্থনে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ রায়ের নেতৃত্বে টাউন হলে থেকে মিছিল করে কার্জন গেটের সামনে আসতেই কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে আচমকাই মুখ্যমন্ত্রীর কুশপুতুল এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তীতে মিছিল বাদামতলা মোড় হয়ে টাউন হলে শেষ হবার মুখে পুনরায় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আচমকাই এই আগুনে অল্পের জন্য রক্ষা পান বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস। আচমকাই তার সামনে দপ করে আগুন জ্বলে ওঠে, তিনি কোনো রকমে সরে এসে রক্ষা পান। জটিজটা পুলিশ যেভাবে আক্রমণ করেছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে এবং আমরা নৈতিকভাবে এই শিক্ষকদের আন্দোলন করার যে অধিকার আছে তাকে সমর্থন জানাচ্ছি। শিক্ষক আন্দোলন জারি থাকবে, শিক্ষকদের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে, তাদের যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে। কেন যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি হয়নি? কেন অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছিল? ভারতীয় জনতা পার্টি তার তীব্র প্রতিবাদ জানায়। আজকে আমরা বিক্ষোভ করছি এবং এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছি। পুলিশ আমাদের বাধা দিয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আমাদের হয়েছে। চাকরিহারাদের দাবিকে সমর্থন করতে আজ আবারও ডিআই অফিসের সামনে জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা নেতা গৌরব সমাদ্দারের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালন করে।